সকাল থেকে আমি এ পর্যন্ত ৫টা পাম্পে গেছি, কিন্তু কোনোটাতেই আমি তেল পাইনি। লাস্ট এখানে এসে আমি স্টপ করছি, দেখি তেল দিচ্ছে, এখানেই দাঁড়াইছি। আসছি সরিষাবাড়ি থেকে, অলরেডি ৭-৮টা পাম্প ঘুরে আসছি। সব জায়গায় সেম অবস্থা, কোনো কোনো জায়গায় তেল দিচ্ছে ১০০ টাকার। মানে এটা মানে বাইকারদের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। তো তো মানে যতটা না তেল আছে তার সাথে মানে বেশি সমস্যা হচ্ছে মিসম্যানেজমেন্ট। এখানে দেখেন আমি ১ ঘন্টা থেকে দাঁড়ায় আছি, কিছু লোক সাইড দিয়ে এসেই তেল নিয়ে চলে যাচ্ছে আগে থেকেই। তো যতটুকু আমাদের সামর্থ্য আছে বা যতটুকু আমাদের রিজার্ভ আছে, এতটুকু যদি আমরা প্রপারলি যদি ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারি, সারা বাংলাদেশের ৬৪ জায়গায় আমি মনে করি তেল পৌঁছানো সম্ভব। বাট কিছু কিছু পাম্পে এরকমও দুর্নীতির খবর আমরা শুনতে পাচ্ছি, রাতের বেলা বাইক রেখে যায়, সকালবেলা ফুল ট্যাঙ্কি নিয়ে চলে যায়। বাট আমরা যে সাধারণ যারা নাগরিক, তারা সবসময় ধরেন এরকম ভোগান্তির শিকার হচ্ছি। দ্যাটস ইট। অনুযায়ী তো পাচ্ছি না। আমি এখন এই টাঙ্গাইল থেকে যাব হইলো চুয়াডাঙ্গা, আমার অফিস। তেল নাই, অলরেডি 2টা পাম্প ঘুরে 3টা পাম্প ঘুরে চতুর্থটায় আসছি। এখন এই যে সিরিয়ালে অলরেডি 40 মিনিট ধরে দাঁড় করে আসছি। এনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আছে, তারা ঠিকমতো শৃঙ্খলা অনুযায়ী আমাদের বাইকগুলো সিরিয়াল করে দিচ্ছে না। সিরিয়াল করে দিলে আমার মনে হয় এতক্ষণে আমরা আরও 10 মিনিট আগে চলে যেতাম। তো এখানে আমাদের আসলে সভ্যতারও ঘাটতি আছে, নিজেদের শৃঙ্খলারও ঘাটতি আছে, তেল তো ঘাটতি আছেই সম্ভবত। নবীনগর যাচ্ছি আমি, এই পর্যন্ত 5টার উপরে পাম্প ঘুরছি, কোথাও তেল পাই নাই। শেষ মুহূর্তে আমি দোকান থেকে লুজ পাম্প তেল ইউজ করছি, প্রায় 2 লিটার দিয়ে আপাতত টাঙ্গাইল পর্যন্ত আসলাম। এখন আমার যাইতে তো হয়রানি হচ্ছে, এই দীর্ঘ 1 ঘন্টার জার্নিতে জ্যামে আটকা হয়েছি, সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, খুব হয়রানি হচ্ছে আমাদের। সরকারের কাছে দাবি করছি যে এই আমাদের যে সংকটটা যেন দ্রুত অনশন হয়, এটাই আমাদের সরকারের কাছে দাবি, যাতে আমাদের এই হয়রানিটা যাতে না হতে হয়। কালকে পাইছিলাম আপনি 200 টাকা করে দিছিল, তারপর থেকে আজকে আর কোনো তেল নাই। তো এখন ঢাকা যাওয়া তো সমস্যা হয়ে যাচ্ছে বিশাল। এখন অর্ধেক রাস্তায় তেল শেষ হয়ে যায় কিনা, তারপরেও এখন দেখি এখন সামনে মির্জাপুরে পরে পাই কিনা, না পেলে যে অবস্থা শুরু হয়েছে টাকে করে নিয়ে লাগবো আপনার মোটরসাইকেল, তাছাড়া কোনো অবস্থা দেখতেছি না। যাত্রাপথে এই মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি, যদি পেট্রোল না থাকে, দেখা যায় মাঝ রাস্তায় আমাদের পেট্রোল শেষ হয়ে গেলে আমরা গন্তব্যস্থলেও যেতে পারবো না, নিজের বাড়িতেও ফেরত যেতে পারবো না, কারণ এই মোটরসাইকেল তো আর ধাক্কাই নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এজন্য আমরা অতি দ্রুত যেন এই সমস্যা দূর হয়, এটা সরকারের কাছে প্রত্যাশা করছি। বাংলাদেশের তেলের কোনো সংকট নেই, না ডিজেলের, না পেট্রোলের, না অকটেনের, না ভোজ্য তেলের। তেলের কোনো সংকট নেই, এটা মন্ত্রী মহোদয়রা যার যে দায়িত্ব আছেন তারা বলছেন। এইখানে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন সময়েই কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেব না। তেলের সংকট নেই কোথাও। যারা যারা গাড়ি যাদের আছে, যারা তেল নেবেন, অকটেন নেবেন, পেট্রোল নেবেন, তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার কিন্তু তেলের 1 টাকাও দাম বাড়ায়নি। যদি কোনো অসাধু ব্যবসায়ী নিয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমিদান কোম্পানি 2, আমি ম্যানেজার সুজন দত্ত। সকাল থেকে এখানে প্রচুর পরিমাণ পেট্রোল অকটেনের চাপ ছিল, তো আমরা চাপ কন্ট্রোল করতে না পেরে আমরা পুলিশ প্রশাসনকে ফোন দিয়েছিলাম, তো তারা এসেছে, তারা আমাদের সহযোগিতা করতেছে। এখন একটু নিয়ন্ত্রণে আছে, মানে সিরিয়ালটা মেনটেন হচ্ছে, কিন্তু চাপ কমতেছে না, প্রচুর চাপ। হ্যাঁ, প্রায় সকাল থেকে আমার মনে হয় প্রায় 2000 গাড়ি মোটরসাইকেল আমরা অকটেন দিয়েছি, এরকম পেট্রোল দিয়েছি এরকম। তো আমরা যতটুকু পারতেছি 100, 200, 300 মানে দিচ্ছি আর কি। তো আমাদের যতটুকু আছে ততটুকু আমরা এইভাবে দিয়ে যাব। হয়তো বা আমাদের স্টক এখন সীমিত নেই, হয়তো সম্ভবত হয়তো 400-500 লিটার পেট্রোল হয়তো আমাদের কাছে এখন আছে, তো যতটুকু সম্ভব আমরা দিব। আজকে এই মুহূর্তে ডিজেল নেই, ডিজেল যতটুকু আছে আন্ডারগ্রাউন্ড স্টক, এটা আর উঠবে না। তো আমাদের গাড়ি পাঠিয়েছি, একটা গাড়ি যদি পাই তাহলে হয়তো আবার সন্ধ্যার থেকে ডিজেল দেব। অকটেন আছে কিছু, অল্প কিছু অকটেন, 1-2 হাজার লিটার অকটেন আছে। সকাল থেকে আসলে ওরকমভাবে বন্ধ ছিল না, আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের যে পরিমাণ স্টকে ছিল আমরা সেইটুকু তেল গ্রাহকদের দিচ্ছি। বর্তমানে আমাদের ট্যাঙ্কিতে ডিজেল, পেট্রোল, অকটেন একেবারেই শূন্য। আমরা ডিপোতে গাড়ি পাঠিয়েছি,
ডিপো থেকে আমাদের আজকে 4,500 লিটার ডিজেল এবং 3,000 লিটার অকটেন দিয়েছে। কিন্তু বর্তমানে আমাদের যে পরিমাণে তেল সরবরাহ করছে এই পরিমাণ আর কি আমরা গ্রাহকদের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে পারছি না। গ্রাহকের দরকার হচ্ছে 1,000 টাকার বা 10 লিটার, আমরা সেখানে তাকে মোটর সাইকেলে 200 টাকার 250 টাকার এইভাবে দিচ্ছি। এখন সম্পূর্ণভাবে গ্রাহকের মন জয় করে যদি তেল দিতে যাই তাহলে দেখা যায় যে পিছনে যারা গ্রাহক থাকবে তারা পর্যাপ্ত পরিমাণ তেল পাবে না। আর আমাদের গতকালও তেল পর্যাপ্ত ছিল, গতকালও আমরা তেল দিয়েছি, আজকে দুপুর পর্যন্ত দিয়েছি। দুপুরের পর আমাদের শূন্য হয়ে গেছে তেল ডাই, আমরা এখন বন্ধ রাখছি। তেলের গাড়ি মাত্রই আসলো, তেল নামাবো, তেল নামানোর পরে থেকেই আপনার আধা ঘন্টার মধ্যে তেল দেওয়া আবার শুরু হবে। ডিপুতে তেল নাই, ক্রাইসিস। আমি চাইছি 13,500 লিটার, দিছে আমার 7,500 লিটার, 4,500 লিটার দিছে হলো ডিজেল, আর 3,000 লিটার দিছে অকটেন। ঘন্টা দুয়ের মতো ডিপুতে তো গাড়ি নাই, ফাঁকা একবারে, তারপর তেল দিচ্ছে না।